আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সকালবেলায় সাধারণত আমি মানে ওইভাবে কথা বলি না, কিন্তু বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটতেছে বা ঘটতেছে এই মুহূর্তে, বা ঘটছে বা ঘটতেছে রানিং। আপনারা জানেন হচ্ছে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে একটা বক্তব্য দেওয়ার কথা ছিল গতকালকে 9টায়, ওইটা নিয়ে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, ছাত্র, মেইন যারা ছাত্র, তারা রোলার রোলার মিছিল বলে, হ্যাঁ, মানে ওই যে গুড়ায় দেয়, যেটা বুলডোজার মিছিল, বুলডোজার মিছিল হচ্ছে করে ধানমন্ডিতে গেছে, এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙতেছে, স্টিল নাও ভাঙতেছে, সারা রাত ভাঙছে। রাতে অনেক লাইভ টাইপ দেখলাম। তো এখন অনেকে বলে যে ভাই আপনি কথা বলেন না কেন এই ব্যাপার নিয়ে? আসলে আমি তো রাজনীতি করি না। আমার মতো যারা সলিড, মানে পেটনীতি বা নিজে কাজ করে নিজে খায়, এই টাইপের যারা লোক, তারা বিভিন্ন অন্যায় সংগ্রামে হচ্ছে মানে সাপোর্ট দেয় না অন্যায় সংগ্রামে। যেমন দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি যে ভাই, ও এর ভিতরে একটু বলে নিই, সেটা হলো, তার মানে আমি কোনো রাজনীতি করি না? হ্যাঁ করি, কিন্তু গোপনে। সেটা হচ্ছে প্রকাশ্য না। আমি আমি মনে করি শিল্পী এবং খেলোয়াড়দের ওপেন রাজনীতি করতে হয় না। ওপেন রাজনীতি করলে ওই যে সাকিব আল হাসান হতে হয়, তারপরে নায়ক ফেরদাউস হতে হয়, নায়ক রিয়াজ হতে হয়, ওই সুইটি, ভাবনা, না সোহানা সাবা, তারপরে হচ্ছে আরো আরো অনেক 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 অপু বিশ্বাস, বা আরো যারা যারা আছে, মানে ওপেন রাজনীতি করার ফলে মাহিয়া মাহি, আরো অনেক অনেক আছে, হ্যাঁ, মাহিয়া মাহি, মাশরাফি, ওপেন রাজনীতি করার ফলে কি পরিণতি হয়, নিপুণ, জায়েদ খান। তো এটা দেখছেন আপনারা, সামনেও দেখবেন। ওপেন রাজনীতি কেন করতে হবে? আমি যদি শিল্পী মানে অ্যাক্টিং করতে এসে রাজনীতি করি, তাহলে আমার হচ্ছে অ্যাক্টিং এ দুর্বল আছে, আমি অ্যাক্টিং এ খাইতে পারতেছি না, বিদায় রাজনীতি করে চলতে হচ্ছে। তো রাজনীতি করতে গেলে আমি রাজনীতির ময়দানে যাই, মাঠে যাই, না যায় একটা অঙ্গনকে কলুষিত করে দেখেন আজকে কি একটা অবস্থা। ক্রিকেটারদের খেয়াল, তোরা রাজনীতি করার দরকার কি? যদি রাজনীতি করতে হয় তাহলে তোরা মাঠে যা, রাজনীতি মাঠে যায়, ক্রিকেট মাঠে এসে পরিচিতি পেয়ে তারপরে কেন তোরা রাজনীতি করবি? আজকে পরিণতি দেন, সাকিব আল হাসান দেশে আসতে পারে না, মাশরাফি মুর্তজার গাড়ি বাড়ি ভেঙে দেয়, তারও খবর নেই। তো ওপেন রাজনীতি আমি করি না, আমি একটা দলকে সাপোর্ট করি। আমি একটু বলে রাখি, আমি কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমি কখনো ভোট দিইনি, ভোট দেওয়ার অধিকার পাইনি। তার মানে ধরে নেন আমি আসলে একজন নির্যাতিত লোক, কিন্তু আমার এটা কাউরে কোনো বলার কিছু নেই বা কিছু করার ইচ্ছা নেই। এখন বলতে পারেন আপনি জুলাইয়ের বিপ্লবে, মানে 5 তারিখের বিপ্লবে অংশগ্রহণ করেন নাই? হ্যাঁ করছি, আমার মনে আছে। তার মানে ওই পাগলাটে উদযাপন করিনি এবং পাগলাটে ভাবে সমর্থন করিনি। আমি একটা দৃশ্য বলি, সেটা হচ্ছে আমি জিম থেকে ফিরতেছি, দেখে 4 তারিখের মিছিল যাইতেছে আমার বাসার সামনে থেকে, অর্থাৎ বাসাবো থেকে যাচ্ছে। আমি জানলা থেকে এমন ভাবে লাফ দিছি ভাই, মানে মিছিলের সামনে রক্ত এত গরম হয়েছে, কারণ এর আগে বাচ্চাদের গুলি করে মারতেছে, আবার বাচ্চাদের মানে বাচ্চা মরে যাচ্ছে, তাদের জন্য আবার রিমান্ড নিচ্ছে তার বন্ধুদের, অপ্রাপ্ত বয়স্কদের। কি পরিমাণ অন্যায় হয়েছে আপনারা দেখেন নাই? যেভাবে ট্যাঙ্ক থেকে মানুষ ফেলে দিচ্ছে, সাভারে কেমনে পুড়ায়, মানে এক একটা উঠাইতেছে, মনে হয় যেন গরু বাছুর উঠাইতেছে, আবার ওইগুলা পুড়াইতেছে। দেখেন নাই অন্যায়গুলা? তো আল্লাহ ছাড় দেয় না, মানে হয়তো ছাড় দেয়, ছেড়ে দেন না। তো সব শেষে কন্টেন্টটা বড় হয়ে যাবে, বড় কন্টেন্ট করতে চান। শুধু একটু কথা বলি ভাই, যারা ক্যান্টনমেন্টের ওই সময় খালেদা জিয়াকে বাইর করে দিছিল, যারা উল্লাস করছিল, তারা এখন কাঁদতেছে ধানমন্ডির ঘটনায়। আবার ওই সময় যারা কাঁদছিল তারা কিন্তু উল্লাস করতেছে। তো এই কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়ার ভাষায় বলতে হয়, এটাই বাস্তব। তো আমার কথা হলো যে আমরা শান্তি চাই, যে সাদা গেঞ্জি পরে আসছি, যে একটু শান্তি ফিরুক। আমরা যারা কাজ করে খাই, শুটিং হলে ভালো মন্দ খাই, শুটিং না হলে কষ্টে থাকি, তাদের জন্য দেশটা শান্তি, মানে শান্তি ফিরে আসা উচিত। ভাই একটা জিনিস দেখি, প্রশাসন নিস্তেজ, রাতে ছিনতাই হচ্ছে, দেদারসে, কারণ উনারা ছিনতাই করতে পারতেছে না। উনারা বন্দুক টন্দুক নিয়ে ছিনতাই করতো, মানে রাতের বেলায় মানে ড্রেস পইরা হচ্ছে মানে একদম ওপেন ভাবে আটকায়, নির্জন জায়গায় আটকায় সব কেড়ে নিত। তো এখন উনারা ওইটা নিতে পারে না, বিধায় হচ্ছে ছিনতাইকারীরা হচ্ছে পাত্তা পেয়ে গেছে। প্রশাসন নিস্তেজ,
আর কত যে দাবি এই সরকারের কাছে, মনে হয় যেন ওরাই যারা দাবি করতেছে ওরাই হচ্ছে এই সরকারের নিয়ে আসছে। 5 সাল পিটায় পিটায় মনে করেন তুলা বানায় ফেলানো উচিত, যেটা রাস্তায় নামবে দাবির জন্য। এত বছর দাবি কইছিল তোদের, এত 16-17 বছর দাবি কইছিল, ডান্ডা দিছে, রাস্তায় তো নামস নাই, ডান্ডা তো খাওয়ার, এখন ডান্ডা দেওয়া দরকার। তো আমার কথা হলো যে এই সরকার আসছে, সংস্কার করতে দেন। ওই যে আজহারি সাহেব বলে গেছে এক সরকার একদল খেয়ে গেছে, একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। খুবই সত্যি কথা বলছে, মিথ্যা কথা বলে নেই। তো আমার কথা হলো যে দেশটারে একটু চালাইতে দেন ডাক্তার ইউনূসরে, না চালাইতে দিয়ে আজকে এই দাবি। রাস্তায় অটো রিক্সা চলতেছে ভাই, মেইন রোডে পুরো ঢাকা শহরে মানে বস্তি বানায় ফেলছে, ম্যাসাকার। মোহাম্মদপুরের ঘটনা দেখলে মানে কষ্ট লাগে। সারা বাংলাদেশে অরাজকতা চলতেছে। এইটারে ঠান্ডা করতে দেন, সরকারের সময় দেন। তা না দিয়া মনে করেন পুলিশ নিষ্ক্রিয়, অটো রিক্সা মেইন রোড দিয়ে চলে, যার যা খুশি তাই করতেছে। তো সেই আবারও বলতে হয় ভাইয়া, ইতিহাস আসলে কাউকে ক্ষমা করে না। আমি মন থেকে চাই, আমাদের ইন্ডাস্ট্রির কিছু গান্ডু আছে, ইন্ডাস্ট্রির কিন্তু শয়তান আছে, যারা মদ মাগি নারী নিয়ে পড়েছিল, অধিকাংশ মরে গেছে, অধিকাংশ ছেড়ে গেছে, অধিকাংশ অন্যের দয়া ভিক্ষা নিয়ে চলতেছে। যারা সলিড তারা হলো টিকে আছে। বাট এখন একটা গ্রুপ গজাইছে যারা হচ্ছে এই ধরনের গোয়ার্তমি করতেছে, কাউরে পাত্তা দিতেছে না, সিন্ডিকেট করে সবকিছু করতেছে, অহমিকা দেখাইতেছে। এদের পরিণতি কিন্তু ওই মানে এই যে এই আজকের মতো হবে, 32-এর মতো হবে। ওই ক্যান্টনমেন্টে যারা, আবার বলতে হয়, ক্যান্টনমেন্টে যারা ঘটনায় যারা হাসছিল তারা এখন কাঁদতেছে, আর ওই সময় যারা কাঁদছিল তারা এখন হাসতেছে। এটাই বাস্তব। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।